আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই আনন্দ র্যালি এবং পথসভার প্রধান বক্তা নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বড় ভাই মোহাম্মদ রেজাউল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে গুরুদাসপুর উপজেলা এবং গুরুদাসপুর পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গুরুদাসপুর উপজেলা এবং পৌরর বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, সকলকে আমি আমার নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই বিনয়ী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল দল। আমি একটি জিনিস লক্ষ্য করে দেখেছি, আজকে আমাদের র্যালিতে এবং প্রোগ্রামে সফল করার উদ্দেশ্যে আমরা এসেছি। আমরা দেখতে পেয়েছি একটু এলোমেলো ভাবে চলাফেরা এবং কাজকর্ম করা, এটা আসলেই বোধগম্য নয়। জেলার একটি প্রতিনিধি দল এখানে এসেছে, আপনারা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করবেন এবং আজকের প্রোগ্রামকে সফল করার উদ্দেশ্যই তো এখানে এসেছেন আপনারা, না অন্য কোনো কারণে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে, আপনারা যদি সুশৃঙ্খল সুসংগঠিত না থাকেন তাহলে এটি কখনোই সম্ভব হবে না। আগামী দিনে ধানের শীষের কথা নিয়ে আপনারা জনগণের কাছে যাবেন, জনগণের কাছে আপনাদের আদর্শটি এমন ভাবে তুলে ধরবেন তারা যেন আপনার সবচাইতে প্রিয় বন্ধু হয়ে যায়। যদি আপনাদের আচরণ, আপনাদের চলাফেরা, আপনারা যদি অন্যায় এবং সন্ত্রাস কাজের মধ্যে লিপ্ত হয়ে যান তাহলে জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমি আহ্বান করছি সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে আমাদের নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি যারা যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে আপনারা সুসংগঠিত থেকে দলের কাজ করে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনারা এলোমেলো ভাবে যখন চলাফেরা করছেন, অন্যান্য সংগঠনের যারা আছে এবং অন্যান্য যারা সংগঠনের ব্যক্তিবর্গ রয়েছে তারা অবশ্যই দেখবেন আমাদের সুশৃঙ্খলতার অভাব রয়েছে কিনা। এটা যদি সুশৃঙ্খলতার অভাব থেকে থাকে তাহলে আমরা অবশ্যই আদর্শিত জিয়ার সৈনিক হতে পারি নাই। জিয়ার সৈনিক হতে হলে আমাদেরকে একনিষ্ঠভাবে সৎ চিত্তে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষে কাজ করে যেতে হবে। আমাদেরকে আরো কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে অবশ্যই বিপুল ভোটের মাধ্যমে আমাদেরকে বিজয়ী হতে হবে। এই জিনিসটি আপনাদের মাথায় থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো একটি জিনিস লক্ষ্য করছি, আপনারা যে সকল ভাইয়েরা এখানে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কষ্ট করেছেন এই প্রোগ্রামকে সফল করার উদ্দেশ্যে, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং এই সংগঠনের সাথে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পৃক্ত থেকে সকলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসাদ ভাই জিন্দাবাদ,